কেমন হচ্ছে, মানে জিনিসপত্রের দাম কেমন? ভালো হচ্ছে, মানে দাম কি মানে মোটামুটি এরকম একটা এখন ঈদের বাজার, সে অনুপাতে মার্কেটে কোনো লোকজন নাই। আর আমাদের এই শার্ট প্যান্টের ব্যবসা আগে তৈরি করা হতো, এখন তৈরি করা কাপড় মানুষ পরে খুব কম, এখন গার্মেন্টস থেকে কেনাকাটা বেশি করে। আর লেডিস লোকজন একটু বেশি আছে, লেডিস বেচা কেনাটা ভালো হচ্ছে। আমি দীর্ঘদিন সৌদিতে ছিলাম। সৌদির থেকে চলে আসছি, আমার ছোট ভাই আছে। তা এখন আপনার ওই জায়গায় যে আমাদের এই যে ইরানের সাথে যুদ্ধ বাজছে, এর জন্য আমার ছোট ভাই অনেক টেনশনে আছে। ছোট ভাই ওর চাকরিও নেই, মানে কাজের একটু সমস্যা হচ্ছে, এই যুদ্ধের জন্য কাজের একটু সমস্যা হচ্ছে। তো আমি মনে করি যে এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে পরে আমাদের মনে হয় ভালো হয়, প্রবাসী যারা আছে এদেরও ভালো হয়, সবার জন্যই ভালো হয়। আল্লাহর রহমতে ভালো, কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু কোয়ালিটিতে অনেক দাম বেশি, কাস্টমার হিমশিম খেয়ে যাচ্ছে কিনা। আর এই যুদ্ধের কারণে মনে হয় আস্তে আস্তে একটু ঝামেলা বা কাস্টমার একটু কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মার্কেটে। তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছি। যারা ধরেন বিদেশ থাকে প্রবাসী, মিডল ইস্টে অনেক জায়গায় আপনার হামলা হচ্ছে। এই হামলার কারণে যারা প্রবাসী কাজ করতে পারছে না, এবং কাজ না করতে পারলে তো বেতন পায় না, এবং বেতন না পাঠালে তো বাংলাদেশে যারা আছে অবস্থানগত, এদের ঈদের যে কেনাকাটার যে অর্থ, এই অর্থের সংকটের জন্য গতবারের তুলনায় এবার একটু মানে কম দেখা যাচ্ছে কেনাকাটা। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে কসমেটিক সেক্টর, এই কসমেটিক সেক্টরের বেচাকেনা এবার অনেকটাই কম। এটা হয়তো হতে পারে মধ্যপ্রাচ্যের ঝামেলার কারণে এবং আমাদের অর্থনৈতিক মন্দার কারণে। তো আমাদের সেক্টর তো বিলাসী পণ্য, এই পণ্যের বেচাকেনা একেবারেই কম। মানে বাজেট যেভাবে করছে তার থেকে মানে প্রোডাক্টের দাম এমন ভাবে চাইতেছে যে এখানে প্রোডাক্ট 300 টাকার প্রোডাক্ট ওনারা চাইতেছে 1500 1200 এরকম করে। সেইখান থেকে তো অনেকে কমাইতে পারবে না, অনেকে ভাবে 1200 টাকা চাইতেছে, আমরা সর্বোচ্চ 700 800 এরকম করি, তাহলে হয়তো আমরা প্রোডাক্টটা ঠিক দামে পাচ্ছি। কিন্তু আমি কিনছি এমন ভাবে দেখা গেছে যে সেটা 300 থেকে 400 টাকা দাম এরকম, সেটাতে তারা রাজি হয়েছে। যখন আমি বলছি যে 400 টাকা হলে দিবেন, দামাদামি করার পরে তারা 1200 টাকার জিনিস 400 টাকাতে আমার দিচ্ছে। সাথে ঈদ উপলক্ষে ক্লিপ কিনছি, জামা কিনছি, স্যান্ডেল কিনবো, মেহেদি কিনবো।
মুন্সি হুমায়ুন কবির রাজা, আহ্বায়ক মাগুরা জেলা বণিক সমিতি। বর্তমান বিশ্ব ব্যবস্থা, মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ চলছে এবং সেই সঙ্গেই আমাদের অত্র এলাকার শত শত হাজার হাজার পর দেশের যারা চাকরি করেন, কাজ করেন, সেই খেটে খাওয়া ওয়েজ আর্নার্স আমাদের ভাই যারা চাকরি করেন, তাদের পরিবারদের এবার যে ঈদ আনন্দ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা শঙ্কিত, ভবিষ্যতে আমাদের জ্বালানি সহ অন্যান্য দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকতে পারে, উঠতে পারে, যা আমাদেরকে অত্যন্তভাবে চিন্তিত করছে। আমরা আমাদের মাগুরা জেলার সকল পর্যায়ের ব্যবসায়ী ভাইদের সঙ্গে সবসময় পরামর্শ করছি, আমরা যেন আমাদের ন্যায্য যে প্রফিট, ন্যায্য যে মুনাফা, তার থেকে যেন আমরা কোনোভাবেই অন্যায্য অহেতুক বাড়তি কোনো কিছু আদায় না করি। যতটুকু পারা যায় এই কষ্টের ভেতর, এই যুদ্ধ অবস্থার ভেতরে দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, এই পরিস্থিতিতে আমরা সবাই মিলেমিশে যেন ঈদকে উপভোগ করতে পারি, সেই চেষ্টার সঙ্গে আমাদের ব্যবসায়ী ভাইরাও জড়িত রয়েছে এবং চেষ্টা করছে একটু যেন হলেও গরিব দেশের মানুষ আমরা যারা আছি যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারি।